Assalamu alaikum. This is Anista, assistant teacher of Hyderabad School and College. Today we have made our lesson plan for class 6. So let's start. আমাদের আজকের টপিক হচ্ছে আর্টিকেল। আমরা আর্টিকেল সাধারণত এ এন এবং দাকে আর্টিকেল বলে থাকে। আমরা আজকে দেখব এ এন দা কোথায় ইউজ করতে হয় এবং কোথায় ইউজ করতে হয় না, এবং কোন কোন জায়গায় কোন কোন আর্টিকেলগুলো ইউজ করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। আমরা সাধারণত এ এবং এন এর নিয়ম আগে দেখব। এ এবং এন আর্টিকেল দুটি আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কাউন্টেবল দ্যাট মিনস যে জিনিসগুলো গণনা করা যায়, আর আনকাউন্টেবল অর্থ হচ্ছে যেটা গণনা করা যায় না। কাজেই হচ্ছে যে জিনিসগুলো গণনা করা যায় আমরা সেই জিনিসগুলোর আগেই সাধারণত আর্টিকেল এ এবং এন বসিয়ে থাকি। আমরা জানি মোট ইংলিশে হচ্ছে মোট 26টি বর্ণমালা আছে, লেটার্স আছে। এই 26টির মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল 5টি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে ভাওয়েল। এই 5টি ভাওয়েল সাউন্ডের আগে আমরা সাধারণত আর্টিকেল এন বসাবো, আর অন্য সকল যে বর্ণমালাগুলো আছে, লেটার্সগুলো আছে, যেগুলোকে বলা হয় কনসোনেন্ট, সেগুলোর আগে আমরা এ বসাবো, আর ভাওয়েল সাউন্ডসগুলোর আগে আমরা এন বসাবো। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন বয়, ব্যাগ, egg, orange, cat, apple। আমরা দেখি এই ওয়ার্ডটার প্রথম যে লেটার সেটা হচ্ছে বি, যেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই আমরা এটার আগে এ বসাবো। বয়। এইবার হচ্ছে ব্যাগ, ব্যাগের প্রথম যে বি সাউন্ড এটা হচ্ছে কনসোনেন্ট, সো এটার আগে আমরা এ বসাবো। দেন এগ, এটার প্রথম যে ই এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, সো এটার আগে আমরা এন বসাবো। দেন অরেঞ্জ, এখানে প্রথম যে ও এটার সাউন্ডটা হচ্ছে ভাওয়েল, সো এটার আগে আমরা এন বসাবো। দেন ক্যাট, ক্যাটের সি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই এটার আগে আমরা এ বসাবো। অ্যাপল, অ্যাপলের ফার্স্ট যে লেটারটা সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, সো এটার আগে আমরা এন বসাবো। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এই কনসেপ্টটা সম্পর্কে, যে আমরা যখন ভাওয়েল সাউন্ড পাবো সেটার আগে এন বসাবো, এবং বাকি সব ক্ষেত্রে দ্যাট মিনস কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ বসাবো। চলো আমরা নেক্সট রুলসে চলে যাই। ইউ এবং ই। ইউ এবং ই আমরা একটু আগে দেখেছি যে ইউ এবং ই এই দুইটি হচ্ছে ভাওয়েল, সো এই দুটি ভাওয়েল সাউন্ডের আগে আমরা সাধারণত এন বসাই। যেমন হচ্ছে আমি যদি বলি আমব্রেলা, আমব্রেলা দ্যাট মিনস এটার আগে এন বসবে যেহেতু ভাওয়েল সাউন্ড। আমি যদি বলি এগ, এটার আগে এন বসবে যেহেতু এটা ভাওয়েল সাউন্ড। ওকে, বাট এই দুটির প্রোনাউন্সিয়েশন দ্যাট মিনস উচ্চারণ, আর্টিকেল সাধারণত উচ্চারণের উপর বেস করে বসে থাকে। সো ই আর ইউ এই দুটো যদিও ভাওয়েল, বাট এদের প্রোনাউন্সিয়েশন যদি কনসোনেন্টের মতো হয়, দ্যাট মিনস আরও সহজ করে দিচ্ছি যে ই আর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, সেক্ষেত্রে আমরা এর পূর্বে এন না বসিয়ে এ বসাবো। আবার বলছি ই এবং ইউ হচ্ছে ভাওয়েল, সো আমরা জানি ভাওয়েল সাউন্ডের উপর বেস করে আমরা আর্টিকেলস এন বসিয়ে থাকি। বাট ই এবং ইউ এর উচ্চারণ প্রোনাউন্সিয়েশন যদি ইউ এর মতো হয়, সেক্ষেত্রে আমরা এন না বসিয়ে এ বসাবো। চলো এই ক্ষেত্রে কিছু এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে
ইউনিয়ন, ইউই, ইউজফুল অ্যানিম্যাল, ঠিক আছে, ইউরোপিয়ান, ইউনিক আইডিয়া। দেখো এখানে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন, সেক্ষেত্রে আমাদের ইউ এর মতো উচ্চারণ হয়েছে, সো সেক্ষেত্রে আমরা এন না বসিয়ে এ বসাবো। ইউই, ইউ এর মতো প্রনাউন্স হয়েছে, সেক্ষেত্রে আমরা এন না বসিয়ে এ বসাবো। ইউজফুল, এখানেও হচ্ছে ইউ এর মতো প্রনাউন্স হচ্ছে, সো এই সাউন্ডের জন্য আমরা এন না বসিয়ে এ বসাবো। ইউরোপিয়ান, সেক্ষেত্রেও আমরা এ বসাবো। ইউনিক, সেক্ষেত্রেও আমরা এ বসাবো। তাহলে এই কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার যে ই আর ইউ হচ্ছে ভাওয়েল, বাট ই এবং ইউ এর আগে আমরা ভাওয়েল সাউন্ডের আগে সাধারণত এন বসিয়ে থাকি, বাট ই এবং ইউ এর উচ্চারণ যদি প্রনাউন্স যদি ইউ এর মতো হয় সেক্ষেত্রে আমরা এন না বসিয়ে এ বসাবো। চলো আমরা নেক্সট আরেকটা রুলসে চলে যাই। এবার আমরা ও দেখব। আমরা একটু আগে দেখেছি হচ্ছে ও হচ্ছে একটি ভাওয়েল, সো ও এর আগে আমরা সাধারণত অ্যান বসাবো, কারণ আমরা জানি যে ভাওয়েল সাউন্ডের আগে আমরা অ্যান বসাই। তাহলে চলো একটা এক্সাম্পল দেখে নিই, যেমন অরেঞ্জ। তাহলে যেহেতু ভাওয়েল সাউন্ড, সো এক্ষেত্রে আমরা অ্যান বসাবো, বাট ও এর যদি ও দিয়ে অন থাকে, দ্যাট মিন্স ওয়ান আইড ম্যান, 1 টাকা নোট, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অ্যান না বসিয়ে ছোট্ট করে রুলস লিখে দিই যে ও এর প্রোনাউন্স যদি ও দিয়ে যদি 1 লেখা থাকে, যেখানেই আমরা 1 পাবো, সেক্ষেত্রে আমরা অ্যান না বসিয়ে এ বসাবো। যেমন হচ্ছে আমি যদি বলি 1 টাকা নোট, আবার বলতে পারি 1 আইড ম্যান। দেখো এক্ষেত্রে আর এক্ষেত্রে যেহেতু ও এখানে ভাওয়েল সাউন্ড করেছে অ, সেক্ষেত্রে আমরা অ্যান বসিয়েছি, বাট এখানে হয়েছে ওয়া, ঠিক আছে, সেক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ডের জন্য আমরা এখানে এ বসাবো। আর একটু সহজভাবে ইজি করে আমি বলে দিয়েছি যে যদি 1 পাই, 1 আইড ম্যান, 1 টাকা নোট, 1 যদি অ্যাড করা কোনো শব্দ থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি এ বসিয়ে দেব। চলে এবার আরেকটা লেটার সম্পর্কে পরিচিত হই। এইচ, আমরা জানি এ, ই, আই, ও, ইউ এই 5টি হচ্ছে ভাওয়েল, সো এইচ যেহেতু এগুলোর মধ্যে পড়ছে না, কাজে এইচ হচ্ছে একটা কনসোনেন্ট। সো আমরা জানি যে কনসোনেন্টের আগে সাধারণত এ বসে। যেমন আমি যদি বলি হর্স, হাউস, ঠিক আছে, হর্স হাউস, যেহেতু এটা কনসোনেন্ট সাউন্ড, সো সেক্ষেত্রে এটার আগে এ বসবে। কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে এইচ এর অনেক সময় যদিও আমরা এইচ ইউজ করি, সেক্ষেত্রে এইচ এর প্রোনাউন্সটা হয় না, ভাওয়েলের মতো সাউন্ড করে। যেমন আমি যদি বলি, এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হব, আমি যদি বলি যেমন এটার প্রোনাউন্স হচ্ছে এইচ ও ইউ আর, দ্যাট মিনস আওয়ার, আ যেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। আমি আবার বলছি আওয়ার, যেটা হচ্ছে আ, দ্যাট মিনস ভাওয়েল সাউন্ড। যদি এই ভাওয়েলের মতো সাউন্ড করে সেক্ষেত্রে আমরা এ না বসিয়ে অ্যান বসাবো, কারণ আর্টিকেল সাউন্ডের উপর বেস করেই বসে, প্রোনাউন্সের উপর বেস করেই বসে। কাজে এইচ এর প্রোনাউন্স এখানে যদি ভাওয়েলের মতো হয় সেক্ষেত্রে আমরা এ না বসিয়ে অ্যান বসাবো।
এবার আমরা কিছু অ্যাব্রিভিয়েশন দেখব। অ্যাব্রিভিয়েশন দ্যাট মিনস শর্ট ফর্ম, সংক্ষিপ্ত ফর্ম, যেমন হচ্ছে আমরা মাস্টার্স ফুল ফর্ম না বলে থাকি MA, BBA, ঠিক আছে। তাহলে এই যে শর্ট ফর্মগুলো, এগুলো প্রোনাউন্সের উপর ভিত্তি করে আমরা কি বসাবো সেটা বেস করে। যেমন আমি যদি বলি MA, BA, একটু খেয়াল করি যে এই যে প্রথম লেটারটা সেটার যে প্রোনাউন্সটা, উচ্চারণটা, সেটার স্টার্টিংয়ে কেমন সাউন্ড করছে। যেমন আমি যদি বলি এম, ঠিক আছে, এখানে এ, দ্যাট মিনস ভাওয়েলের মতো সাউন্ড করছে। সো ভাওয়েলের মতো সাউন্ড করলে সেখানে আমরা অ্যান ইউজ করব, ঠিক আছে। এখানে দেখো BA, দ্যাট মিনস বি, কনসোনেন্টের মতো সাউন্ড করছে। সো কনসোনেন্টের মতো সাউন্ড করলে সেক্ষেত্রে আমরা এ বসাবো। দ্যাট মিনস আমি আবার সাম আপ করছি যে কিছু অ্যাব্রিভিয়েশন যে শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, সেক্ষেত্রে আমরা প্রথম যে লেটারটা সেটার প্রোনাউন্সের উপর ভিত্তি করে, সেটার উচ্চারণের উপর ভিত্তি করে আমরা আর্টিকেলস বসাবো। সেটা যদি ভাওয়েল উচ্চারণ করে ভাওয়েলের মতো, তাহলে আমরা অ্যান বসাবো। আর যদি কনসোনেন্টের মতো উচ্চারণ করে সেক্ষেত্রে আমরা এ বসাবো। চলো আমরা নেক্সট রুলসে চলে যাই। আমরা এতক্ষণ দেখেছি যে আর্টিকেল সাধারণত কাউন্টেবল জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, দ্যাট মিনস যেগুলো গণনা করা যায়। যেমন আমি যদি বলি বয়, সেক্ষেত্রে গণনা করা যায়। পেন গণনা করা যায়, মার্কার গণনা করা যায়। দ্যাট মিনস কাউন্টেবল এভরিথিংয়ের আগে আমরা আর্টিকেল বসাতে পারি। বাট যেগুলো হচ্ছে গণনা করা যায় না, দ্যাট মিনস আনকাউন্টেবল, আমি যদি বলি ওয়াটার, পানি, সেটা গণনা করা যায় না, সেটার আগে আমি কখনো আর্টিকেল ইউজ করতে পারবো না। আমি যদি বলি সল্ট, লবণ, সেটা গণনা করা যায় না, আনকাউন্টেবল, সো সেটার আগে আমরা আর্টিকেল ইউজ করতে পারবো না। তবে স্পেসিফিক কিছু স্পেসিফিকভাবে বোঝালে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। চলো আমরা দি সম্পর্কে একটু পরিচিত হই। একটু দেখো, আর্টিকেল 3টি আমরা জানি এ অ্যান্ড দা, ঠিক আছে। এবার দা সম্পর্কে আমরা একটু ক্লিয়ার হই। দা আমরা কোথায় বসাবো? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে পরিচিত, যদি পরিচিত হয় সেক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তু যদি আমাদের পরিচিত হয় সেক্ষেত্রে আমরা দা বসাবো। দ্যাট মিনস নোন টু দ্য লিসেনারের কাছে যদি পরিচিত হয়। বাট আননোন টু লিসেনার, বাট লিসেনারের কাছে যদি অপরিচিত হয় সেই ক্ষেত্রে আমরা এ এবং অ্যান বসাবো। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। যেমন মাই সিস্টার হ্যাজ 2 computers PC and laptop. Is quite old, but the laptop is brand new. ওকে, আমি বলেছি যে আর্টিকেল এ এবং অ্যান ইউজ করি আমাদের আননোন জিনিসের ক্ষেত্রে, আননোন, অপরিচিত। বাট দা আমরা ইউজ করব নন, মানে দ্যাট মিনস পরিচিতর ক্ষেত্রে। একটু দেখো, আমি বলছি মাই সিস্টার হ্যাজ 2 কম্পিউটার, 2টি কম্পিউটার আছে, পিসি, ল্যাপটপ। দ্যাট মিনস আ পিসি, একটি পিসি, আ ল্যাপটপ, একটি ল্যাপটপ। কারণ এই 2টি জিনিস সম্পূর্ণ লিসেনারের কাছে নতুন 2টি জিনিস আমরা মাত্র দেখলাম, তাই এই 2টি হচ্ছে আননোন।
নতুনভাবে পরিচিত হলাম, তাই এক্ষেত্রে আমরা আর্টিকেল এ বসিয়েছি। বাট দেখো এই লাইনে কিন্তু আমরা অলরেডি পরিচয় হয়ে গেছি যে একটা পিসি এবং ল্যাপটপ, কাজেই এই লাইনের যে পিসি সেটা কিন্তু আমাদের পরিচিত, যেহেতু এই সম্পর্কে আমরা আগে শুনেছি। সো এই ক্ষেত্রে আমরা দা ইউজ করব। দ্যাট মিনস দ্য পিসি ইজ কোয়াইট ওল্ড বাট দ্য ল্যাপটপ ইজ ব্র্যান্ড নিউ। ওকে, আমি আবার বলছি, এ এবং অ্যান আর্টিকেলগুলো ব্যবহৃত হয় আননোন, অপরিচিত ক্ষেত্রে, লিসেনার কাছে যেটা অপরিচিত। দ্যাট মিনস আ পিসি, আ ল্যাপটপ, এটা স্টার্টিংয়ে আমাদের অপরিচিত ছিল, বাট নেক্সট লাইনে যখন আমরা আবার পিসি দেখেছি এটা লিসেনারের কাছে পরিচিত, যেহেতু সে আগে দেখেছে, আগের লাইনে সে পেয়েছে পিসি। সো সেক্ষেত্রে আমরা দা ইউজ করব। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। I planted tree in my garden yesterday. Is has now grown big. একটু খেয়াল করো, এখানে বললাম আই প্লান্টেড, আমি রোপণ করেছিলাম, আ ট্রি, একটি চারা গাছ। যেহেতু ট্রি গাছটা সম্পর্কে আমরা এখনো পরিচিত না, আমি মাত্র পেয়েছি গাছটা সম্পর্কে পরিচিত হচ্ছি, সো সেক্ষেত্রে আ ট্রি ইন মাই গার্ডেন, আমি গতকাল আমি একটা চারা রোপণ করেছিলাম। দেখো এখানে হচ্ছে ট্রি, তাহলে ট্রি হ্যাজ নাও গ্রোন বিগ, এখন ট্রিটি বড় হয়েছে। দ্যাট মিনস একটু খেয়াল করো, দ্য ট্রি এটা আমরা আগে পেয়েছি, দ্যাট মিনস এই লাইনের ট্রিটা হচ্ছে পরিচিত, সেক্ষেত্রে আমরা দা ইউজ করব। ওকে, তাহলে আমরা আরও কিছু এক্সাম্পলে চলে যাই নতুন নতুন দায়ের ব্যবহার সম্পর্কে। একটু দেখো, নদী, সাগর, মহাসাগর, আমি ইন ডিটেলস লিখলাম না, নদী, সাগর, মহাসাগর, এগুলার পূর্বে আমরা সাধারণত দা ইউজ করব। যেমন আমরা বলি দা পদ্মা, দা পদ্মা, দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল। ওকে, দ্যাট মিনস নদী, সাগর, মহাসাগর, দ্য প্যাসিফিক ওশান, ঠিক আছে, এগুলোর পূর্বে আমরা দা ইউজ করব। তাছাড়াও হচ্ছে যেমন ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থের পূর্বেও আমরা দা ইউজ করতে পারি। যেমন আমি বলতে পারি হোলি কুরআন, ঠিক আছে, হোলি কোরআন, তাহলে সেক্ষেত্রে আমরা দা ইউজ করব, দা হোলি কোরআন। তারপরেও আবার আছে দ্য বাইবেল, ঠিক আছে, এই যে এই ধর্মগ্রন্থগুলো, সেই ধর্মগ্রন্থগুলোর নামের পূর্বেও আমরা দা ইউজ করব। তারপরে হচ্ছে তারিখ, তারিখের পূর্বেও আমরা দা ইউজ করতে পারি। তারিখটি কেমনভাবে লেখা, যেমন হচ্ছে 10th, 11th ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে, 10th, 11th ফেব্রুয়ারি, এক্ষেত্রে হচ্ছে দ্য 11th ফেব্রুয়ারি, ঠিক আছে, ডেটের নামের পূর্বেও আমরা দা ইউজ করতে পারি। এবার হচ্ছে পৃথিবীতে যে বস্তুগুলো একক, যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, যেগুলো একক বস্তু, সেক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি। যেমন দ্য সান, দ্য আর্থ, ঠিক আছে, যে পৃথিবীতে যে বস্তুগুলো একক, সেক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও আমরা দা ইউজ করতে পারি। এবার নেক্সটটা দেখছি আমরা
বিভিন্ন পত্র পত্রিকা যেমন দ্য বাংলাদেশ প্রতিদিন, দ্য ডেইলি স্টার, দ্য ইত্তেফাক, এই পত্রিকাগুলোর নামের ক্ষেত্রেও আমরা দা ইউজ করব, যেমন দ্য ডেইলি স্টার, ঠিক আছে, ইংলিশের একটা পত্রিকা। এই পত্রিকাগুলোর নামের পূর্বেও আমরা দা ইউজ করব। এতক্ষণ আমরা দেখলাম যে কোথায় আর্টিকেলগুলো বসবে এবং কোন কোন আর্টিকেল কোথায় বসবে। এখন আমরা দেখব যে কোথায় আর্টিকেল বসবে না। আমরা এতক্ষণ জেনেছি যে কাউন্টেবল যে জিনিসগুলো সেগুলোর পূর্বে আর্টিকেল বসবে, বাট আনকাউন্টেবল জিনিসের পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু যদি জেনারেলাইজড ভাবে কোনো প্লুরাল শব্দ থাকে সেক্ষেত্রেও আর্টিকেল বসে না। যেমন আমরা বললাম দুইভাবে বলতে পারি। আমি যদি বলি টিচার্স শুড বি ফ্রেন্ডলি, টিচার শুড বি ফ্রেন্ডলি। আমি আরেকভাবে বলতে পারি টিচার শুড বি ফ্রেন্ডলি। আমরা এখানে দুইটি লাইন দেখতে পাচ্ছি, সেম জিনিস, যে টিচার শুড বি ফ্রেন্ডলি। আরেকটি সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি টিচার শুড বি ফ্রেন্ডলি। আমাদের প্লুরালের ক্ষেত্রে কখনো আর্টিকেল বসতে পারে না। যেমন হচ্ছে টিচার, যদিও গণনা করা যায় কাউন্টেবল, বাট প্লুরাল হওয়ার জন্য এটার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। বাট টিচার এখানে দেখো জেনারেলাইজ ভাবে বুঝিয়েছি, বাট এটার আমরা প্লুরাল ইউজ করিনি, সেক্ষেত্রে আমরা এটার আগে আমাদের এ দিতে হবে। আর টিচার শুড বি ফ্রেন্ডলি। ওকে, দ্যাট মিনস আমরা আর একটা রুলস জেনে গেলাম যে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর্টিকেল বসে না। তো আজ এ পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিবডি।